কি স্বভাব? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইল খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। খাওয়ায় মুখ একবার, ডাইনে বামে 4 বার। যেই দেখে আর একটা কুকুর দেখা যায় দূরে, খাওয়ার এই ক্যাঁত করে দেয়, ওটা দৌড়ানি। কথা বলে না? কথা ঠিক? তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? একা একা খাইতে চায়, কাউরে ভাগ দিতে চায় না। এরে দোস্ত, এই স্বভাবের মানুষ এই সমাজে আছে না নাই? বাবা ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ। বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। জালেম বড় ভাই বোন রে দেয় দৌড়ানি, আছে না নাই? ছোট ভাই রে দেয় দৌড়ানি, আছে না নাই? পার্টনারের মাল হজম করে লায়, আছে না নাই? সরকার টাকা দিছে রাস্তা বানাইতে, খাইয়া বিদেশ যায় বাড়ি বানায়, আছে না নাই? আরে কথা কও, আছে না নাই? একা একা যে সব খেতে চায়, কাউরে ভাগ দিতে চায় না। বুঝা গেল ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। বড় বোনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, তাসবিহ নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খবর নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। টার্গেট দুনিয়া। আয়না দিছি, আয়না আয়নায় মিলাইয়া দেখেন, আসতেছি পরে একবারে মিলাইয়া দেবেন ইনশাআল্লাহ। শকুন মরা গরুর হাড্ডি খায় না, গোস্ত খায়? তো গোস্ত খাওয়ার জিনিস গোস্তই তো খাবে, এটা এটা জিজ্ঞেস করার জিনিসটা কি? বলেন তো, শিয়াল কি খায়? গোস্তই খায়, হাড্ডি খায় না। কুত্তায় কি খায়? মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, দিন শেখা, দিন বুঝা, দিন মানার মানসিকতা যাকে দান করি, আল্লাহ বলেন এটা এত বড় নিয়ামত। এই নিয়ামত আমি যে বান্দাকে দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন শিখতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না, বরং অনেক পোড়া কপাল আছে উল্টা বুঝে। বিশেষ করে বাংলাদেশে এমন পোড়া কপালও আছে, যা আলেমরা চায় তাকে দিন বুঝাইতে, আর পোড়া কপাল চায় আলেমের সাথে খেলতে। এমন খেলোয়াড়ও আছে না বাংলাদেশে? আল্লাহ তাআলা বলেন ওরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিন মুবিন। এই আয়াতে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আপনারা সেই বিকাল থেকেই দেশের শীর্ষ ওয়াইজদের জবানে আলোচনা শুনছিলেন, শুনেছেন। আজকে তো আমরা আমাদের এই একটা শব্দ বলি আর কি, ব্যবসায়ীদের জন্য, চানরাত বুঝেন? যারা কাপড়ের ব্যবসা করে, ওদের ওই ঈদের আগের রাতটা খুব বেচা কিনা হয়। তো এটা একটা উদাহরণ হয়ে গেছে। কারো যখন খুব ভালো দিন যায়, তো আমরা বলি আজকে তো তোমার চানরাত, তা আজকে আপনাদেরও তো চানরাত। হ্যাঁ, মাশাআল্লাহ। একসাথে আমাদের 2 জন মুরব্বী বড় ভাই, তাদেরকে আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন তো শেষ সময়ে দেই খেলন বেচালনের অবস্থা। দেই খেলন বেচালন বুঝেন তো না? দোকানে ভালো মালটাল বেচা যখন হয়ে যায়,
তো কিছু সিরা ফাটা দাগওয়ালা থাকে, তো মালিক সেলসম্যানদেরকে বলে যেগুলো বাইরে নিয়ে ডাইকা বেচালা, ওরাও কিছু কমিশন পায়। তো একটা এরকম স্তূপ দিয়া একটাই বলে দেখালন, আরেকটা পাশের থেকে বলে 100 দেখালন, 100 বাইচালন, 100। এখন তো শেষ সময়ে দেখালন বাইচালনের টাইম। তো ভালো করে খেয়াল করে একটু দেখে নিতে পারলে একটু ছিঁড়াটিরা দাগটা হইলেও অল্প দামে কিছু ভালো জিনিস পাওয়াও যেতে পারে। একটু জোড়াটালি দিয়ে লইয়েন আর কি, অসুবিধা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি সময়ের কিছু ফিতনা এবং আমার কিছু রোগ সম্পর্কে আলোচনা করব। রোগগুলো আমার রোগ নিয়েই আমি আলোচনা করব। উদ্দেশ্য নিজের রোগ আবার আলোচনা করে নাকি ডাক্তারের কাছে না যাইবা, এটা আমাদের বড়দের শেখানো রাস্তা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আমার মধ্যে কোনো ব্যাধি অনুভব করি, আত্মার রোগ অনুভব করি, আমি ওই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করি। কেন? যেন আমার থেকে ওই রোগগুলো সরে যায়। তো আজকে ওই বিষয়গুলো নিয়ে আলোচনার আমার মাকসাদ দুইটা। এক, আমার থেকে যেন এই রোগ সরে যায়। দুই, আমার মতো কোনো রোগী যদি থাকে তার থেকেও যেন সরে যায়। আমি কথাগুলো বলবো, কেউ যেন এমনটা ভাবেন না যে নিজে কত ভালো মানুষ। না, আমি আগেই বলে নিলাম আমি 1 নাম্বার আসামি, এরপরে তার কোনো কথা থাকার কথা না। দোয়া করেন আল্লাহ আমাকে ভালো বানাইয়া দেন, আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকেও ভালো বানাইয়া দেন। দোস্ত, যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্যে 3টা বিষয় জরুরি। এই পড়া মুখস্থ করতে হবে আমার সাথে। আজকে গত বছর পড়া মুখস্থ করাইছি না, একটা মনে আসেনি, কে জানে, আল্লাহ জানে। এই আজকেও একটা পড়া মুখস্থ করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এমন না হয় বয়ান শুনে গেলাম, ভালো লাগছে মাশাআল্লাহ, দারুণ ওয়াজ হয়েছে, কিন্তু কি যে হয়েছে নিজের আর মনে নেই। তো কিসের উপর আমল চলবে? কথাই যদি মনে না থাকে তো আমল কিসের উপর আমল করা হবে? এমনটা যেন না হয়। আজকে আমরা এখান থেকে যাব, মাথায় নিয়ে যাব যে আজকে একটা পড়া আমি মুখস্থ করছি, ওই পড়ার উপর আমি চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা আছে, আমাদের ছোট ভাইরা, আমি পড়া জিজ্ঞেস করব, আমাকে পড়া শোনাইতে হবে, না পারলে কিন্তু আমি মুরগি বানিয়ে দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ? তো শোনেন, যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য 3টা বিষয় জরুরি। কয় বিষয়? 1 নাম্বার, টার্গেট ঠিক করা, যে আমি এটা করতে চাই। টার্গেটবিহীন কোনো সুস্থ মানুষ চলতে পারে না। আর একটা গরু যখন আগায়া যায় বুঝতে হবে ও ঘাস দেখছে, ও একটা টার্গেট করছে। একটা গরু পর্যন্ত টার্গেট ছাড়া চলে না, সেখানে সুস্থ মানুষ টার্গেট ছাড়া কি করে চলে? তো সফলতার জন্যে কয় জিনিস জরুরি? 1 নাম্বার, টার্গেট ঠিক করা। আমি যা বলি ওইভাবে বলেন। 1 নাম্বার। 2, সেই টার্গেট অনুযায়ী মেহনত করা, কাজ করা। টার্গেট করছেন ঢাকা যাবেন, টার্গেট অনুযায়ী বের হয়ে গেছেন, কাজ শুরু করে দিয়েছেন, তাইলে সফল হওয়া যাবে। কিন্তু টার্গেট করে শুয়ে শুয়ে ঘুমান। যেমন এক লোক আসছিল হাকিমুল উম্মতের কাছে, এসে বলে কি, হুজুর আমার জন্য একটু দোয়া করে। কিসের দোয়া? বলে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। ঠিক আছে, এই দোয়া তো মানুষ চাই। কদিন পর ওই লোক আবার আসছে, আয়সা বলে হুজুর বাচ্চা তো হয় না। মানে ওর বলার ঢংটা ছিল এমন, কি দোয়া করলেন, কবুল তো হয় না। আপনাকে পাবলিক এক সমস্যা আছে, হুজুরদেরকে আয়সা বলেন হুজুর দোয়া তো কবুল হয় না। মাঝে মাঝে বলার ভাবটা এমন যে খতম পড়াইছি, যে টাকা দিছি দিলাম, কাম হয় নাই। দোয়া কবুল কি আমার কারণে হয় না? তুমি কোন বাধা দিয়ে রাখছো কে জানে, আমি তো দোয়া ছাড়িয়ে দিছি, ঢুকে না, এটা কার দোষ? কিন্তু হাকিমুল উম্মতের ডাক্তার, ওই বেটার রোগ ধরে ফেলছেন। জিজ্ঞেস করতেছেন, তুই যে আমার কাছে বাচ্চা হওয়ার দোয়া চাস, তুই বিয়ে করছস? কয় না। আশ্চর্য, তো বিয়ে ছাড়া বাচ্চা কেমনে হবে? তো যেহেতু লোকটা জাহেল ছিল, জাহেলের মতোই প্রশ্ন করছে, হুজুর বিয়া ছাড়া কি আল্লাহ বাচ্চা দিতে পারেন না? আচ্ছা আপনারা বলেন পারেন কিনা? পারেন? কথা বলে না। পারেন তো, আল্লাহ চাইলে পারেন।
কিন্তু এমন প্রশ্ন যদি কেউ করে দোয়া চাইতে আইসা, তো আমি হইলে তো লাগাইতাম এক চটকানা, বেটা আমার সাথে তুই বিতলামি করস। কিন্তু হাকিমুল উম্মত তার হাসান জামিল না। হাকিমুল উম্মত এমন জবাব দিয়ে দিছেন, জবাবটাই থাপ্পড় হয়ে গেছে। এই লোক জিন্দিগিতে এই প্রশ্ন আর কাউরে করবে না। হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ। এই হাকিমুল উম্মতের জবাবটা আপনারা বুঝছেন কিনা আমি আপনাকে চেহারা দেখলে বুঝব, এই জন্য ভালো করে বুঝেন। হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ, আল্লাহ বিয়ে ছাড়াও বাচ্চা দিতে পারেন, তবে তোর কষ্টটা একটু বেশি। কি বুঝছেন? কেউ কেউ বুঝছে, এই জন্য বেশি হাসতেছে, আর কেউ বুঝে নেই। ওই যে একজন খুব হাসতেছে, সেটার পাইছে যে কি বললো এটা। আরে বিয়ে ছাড়া বাচ্চা মানি তো তার পেটের থেকে বের করবো, তোর তার কষ্টটা একটু বেশি হইব না? এই লোক লজ্জায় আর এই প্রশ্ন কাউরে করবে? আচ্ছা বলেন, এই যে মানুষটার বাচ্চা হইল না, কারণটা কি? সে টার্গেট করছে, কিন্তু টার্গেট অনুযায়ী মেহনত করে নাই, কাজ করে নাই। সফল হওয়ার জন্য কয় জিনিস জরুরি? 1 নাম্বার, 2 নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা বা মেহনত করা। 3 নাম্বার সেই কাজটাও নিয়ম মেনে করা, আন্দাজি করলে হবে না। নিয়ম হইল ঢাকা যাইতে হইলে ঢাকার গাড়িতে উঠতে হবে। আপনি উঠছেন সিলেটের গাড়িতে, তো আপনারা কই নিয়ে যাবেন? ঢাকার মাজারে না সিলেট মাজারে? এই কথাগুলোই আল্লাহ তাআলা আল্লাহর মতো করে বলেছেন। আমি যে আয়াতটা পড়েছি সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত, আর সেই অনুযায়ী কাজ করবে ঈমানের সাথে, মানে ওই যে নিয়ম মেনে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি তার এই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না। তাইলে বলেন এবার সফলতার জন্য কয় জিনিস জরুরি? কিন্তু আমরা যে দুনিয়ায় প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, কোন কারণে হবে? কারণ এইটাই যে এই 3 বিষয় ফলো না করে উল্টা মৌলিকভাবে আমরা প্রায় সবাই মৌলিকভাবে 2টা ভুল করেই যাচ্ছি। 2টা না 3টা ভুল মৌলিকভাবে প্রায় সবাই এই ভুলগুলো করেই যাচ্ছি। অথচ করার কথা কয় কাজ? এই 3 কাজ না করে উল্টা এই 3 কাজের উল্টা কাজ করে যাচ্ছি। এই জন্যে আমরা দুনিয়ায়ও ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই। কারণ এটাই হবে যে মৌলিক এই ভুলগুলো আমরা প্রায় সবাই করে যাচ্ছি। আজকের আমাদের আলোচনা হচ্ছে, পড়া যেটা মুখস্থ করব সেটা হচ্ছে এই মৌলিক আমাদের 3টা ভুল। এই মৌলিক 3 ভুল নিয়ে আজকের আলোচনা। একটা করে মুখস্থ করব, দিল দিমাগের মধ্যে বসাবো, আর চেষ্টা করব নিজে এই ভুলগুলো থেকে বের হয়ে আসতে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ। 1 নম্বর মৌলিক ভুল প্রায় সবাই করছি, সেটা হচ্ছে টার্গেট বানানোর কথা আমাদের আখিরাত। আমরা প্রায় সবাই টার্গেট বানায় ফেলছি দুনিয়া, প্রায় সবাই। আপনি অবাক হবেন যদি ধরাইয়া দিই একটু করে, আপনি বুঝবেন। আরে শহরের তুলনায় গ্রামে গঞ্জের মানুষ গুনাহ কম করে, গুনার উপলক্ষ কম। শহরে বের হইলি গুনাহ। ওই গ্রামের একজন প্রত্যন্ত গ্রামের একজন বুড়ি সকালবেলা উঠে অস্থির, এই ঘরে যায় ওই ঘরে যায়, কি যেন হারায় গেছে তালাশ করছে। তো ছোট্ট মেয়েরা জিজ্ঞেস করছে, দাদু কি খুঁজো, কি তালাশ করো? তো দাদির কথা, খোয়ারে মুরগি ছিল 20টা। কি বলে খোয়ার বলে এলাকায়? মুরগি রাখে যে ওগারতলা। খোয়ার চিনেন তো না? আমিও ওগারতলা বলতাম না, আমার অন্য কি একটা হয়ে আসে পড়ে মুসিবত। কোনটা বইলা ফেলিস আসে, শব্দ একটা ঘুরতেছে আমার।
খোয়ার খোয়ার কি বলে? খোয়ারে মুরগি ছিল 20টা, সকালে গনে দেখি 19টা, একটা নাই। এক মুরগি হারায় গেছে, এখন সে সারা বাড়ি খুঁজে অস্থির, পেরেশান। অথচ এই মহিলা না ফজরের নামাজ পড়েছে না ঈশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কেন? কারণ তার টার্গেট তো দুনিয়া, দুনিয়ার মুরগি হারায় গেছে, পেরেশান। টার্গেট যদি আখিরাত হতো, ফজরের নামাজ ছুটে গেলে সে তো মাটিতে গড়াগড়ি খাইতো আর চিৎকার চেঁচামেচি করত। টার্গেট দুনিয়া। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। সময় যদি হয় পরে একটা পার্থক্য বলবো ইনশাল্লাহ। এখন একটা পার্থক্য শুনে শুধু মাথায় রেখেন, এটা যে আরেকটা পার্থক্য কি জানি বলবে, বলছে, এটা মাথায় রেখে। মৌলিক একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা বোঝার আগে একটা উদাহরণ বুঝেন। আমরা ছোটবেলায় লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও করছি। এই বুড়ারা কোন খেলেন নাই? কথা বলে না। আরে আমি বললাম খেলছি, এখন সব বুড়া চুপ, তো আমি একা একা শরম পাইতেছি না? বলেন খেলছেন না? তো কথা কর না, শরমের কি আছে? এই সময় কি আমরা বুড়া আসছিলাম নাকি? পোলা পাইনি আসছিলাম। লেখাপড়াও করছি, একটু খেলছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে, ঠিক কিনা? তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কি? মূল পয়েন্ট পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলছি, আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছে, বকরি চড়ান নাই, ওই কথা বলেন, উট চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছে। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। তো আমাদের সাথে সাহাবাদের পার্থক্য কোথায়? বলে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা সারাদিন করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এটা হচ্ছে মৌলিক পার্থক্য। আমরা একটা উদাহরণ পেশ করবো আপনাদের সামনে, বড়দের কথা, এটা আমার না। এই উদাহরণটাকে আয়না মনে করে নিজের চেহারার সামনে ধরবেন, হিসাব মিলাবেন যে আমি দুনিয়াদার, আমার টার্গেট দুনিয়া না আখিরাত। এটা ওই চেহারার, ওই আয়নায় নিজের চেহারা দেখলেই বুঝবেন। উদাহরণটা ভালো করে বোঝার চেষ্টা করেন, তাইলে সিদ্ধান্ত নিজেই নেওয়া যাবে আমি কোন রাস্তায় আছি। বড়রা বলেন আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ওলামারা আছেন তো, একটু ভাঙ্গা নিন, এলে পরে ভেজালে পড়ুম আমি। এটা তো প্রচলিত আমাদের সমাজে যে একটা হাদিস, কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার যে কিতাব আছে একটা প্রচলিত জাল হাদিস নিয়ে, এসব হাদিস নয় এই নামে ওই কিতাবে আছে, এটা হাদিস না। বাকি আমি আরো তাহকিক করে দেখেছি, হাদিস না হইলেও কথাটা অনেক ওজনওয়ালা, কথাটা বড় দামি। কোনো বড় হয়তো বলেছেন, পরবর্তীরা এটা হাদিস বইলা চালাইয়া দিছে, হাদিস না, তবে কথাটা দামি। এবার কথাটা একটু বুঝেন। আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো। ধরেন বুঝানোর জন্য আমরা বলি মরা গরু। বলেন দুনিয়া কিসের মতো? যার ভোক্তা কুত্তা খায় কে? যদি বলেন, সবাই না বললে পেছ লাগবে না, সবাই বলবেন, এরপরে পেছ লাগবে, এরপর আমি পেছ ছুটাবো। বলেন জোরে বলেন, মরা গরু খায় কে? সবাই একসাথে আরো জোরে চিল্লায়, মরা গরু খায় কে? তোরে কইছি যেটা কইতে সেটা কই, পেছ গুতা মারুস কেন শিয়ালের মতো? মরা গরু কুত্তা খায়, বড়রা বললেন, আমিও বললাম, আপনারাও স্লোগান লাগাইলেন, মাঝখান দিয়ে বেজাল লাগাইছে কেন? আপনাকে এলাকায় মরা গরু শকুন খায় না, শিয়াল খায় না, তো খালি কুত্তার দোষ কেন? এটা হইল বুঝার জিনিস। মরা গরু শিয়ালের জন্যেও হালাল, শকুনের জন্যেও হালাল, কুকুরের জন্যেও হালাল, তো দোষ খালি কুত্তার কেন? বলে কুত্তা মরা গরু খাওয়ার সময় এমন কিছু
কাম করে, যার কারণে কুত্তা আসামি হয়ে যায়। বড়রা বলেন, এ মানুষ, ওই দোষগুলো সমস্যাগুলো তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমি আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই, তোমার দুনিয়াও মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে, তুমিও বুঝা যাবে টার্গেট বানাইছো দুনিয়া। বুঝে বুঝে জবাব দেওয়া লাগবে। দোস্ত আমার সাথে বলেন তো, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? রাতে শকুন দেখা নাই তো। তুই কি শকুন মানে পেশা মনে করছো রাত্রে? যেরকম যারা চিনেন তারা বলেন, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? রাতের বেলা শকুন তাল গাছের মাথায় বসে বসে জিকির করে। তাহলে বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়াল আর মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বুঝে শুনে বলেন তো, কুত্তায় কোন সময় খায়? বলেন, যখন পায় তখন খায়। বলেন, যখন পায়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নেই। কথা ঠিক? বড় বোনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, তাসবিহ নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খবর নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। টার্গেট দুনিয়া। আয়না দিছি, আয়না, আয়নায় মিলাইয়া দেখেন। আসতেছি পরে একবারে মিলাই দেবেন ইনশাআল্লাহ। শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? তো গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খাবে, এটা এটা জিজ্ঞেস করার জিনিসটা কি? বলেন তো, শিয়াল কি খায়? গোস্তই খায়, হাড্ডি খায়। কুত্তায় কি খায়? সব খায়। আচ্ছা, কুত্তার স্বভাব কি পাইলাম? হাড্ডিও খায়, যেটা খাওয়ার জিনিস না। গোস্ত খায়, যেটা খাওয়ার জিনিস, মানে কুত্তায় যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায়। বড় বানের মানুষ, আল্লাহ তোমাকে মাল দিয়েছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও যেটা খাওয়া যায়, হারামও খাও যেটা খাওয়া যায় না, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি টার্গেট বানাইছো দুনিয়া। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে মিছিল। কেন? ওই দূরের তাল গাছের মাথার শকুনরে মেসেজ পাঠায়, নিচে কিন্তু আছে জিনিস। ওই শকুন বুঝা যায় আমার দোস্ত ঘুরতেছে, মানে আমার দাওয়াত দিতেছে। ও আইসা ওই মিছিলে যোগ দেয়। সব শকুন মিছিল করতে করতে যখন সব শকুন কাঁচানো হয়ে যায় চারদিক থেকে, একসাথে সবগুলা গরুর উপরে জামে নামে একসাথে খায় মিল্লা জিল্লা। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওয়ান পাইছি জলদি আহো। কিন্তু কুত্তার কি স্বভাব? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইল খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। খাওয়ায় মুখ একবার, ডাইনে বামে 4 বার। যেই দেখে আর একটা কুকুর দেখা যায় দূরে, খাওয়ার আইকে কাঁত করে দেয়, ওটা দৌড়ানি। কথা বলে না? কথা ঠিক? তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? একা একা খাইতে চায়, কাউরে ভাগ দিতে চায় না। এর দোস্ত, এই স্বভাবের মানুষ এই সমাজে আছে না নাই? বাবা ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ। বোন আসছেও, ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। জালেম বড় ভাই বোন রে দেয় দৌড়ানি, আছে না নাই? ছোট ভাই রে দেয় দৌড়ানি, আছে না নাই? পার্টনারের মাল হজম করে লায়, আছে না নাই? সরকার টাকা দিছে রাস্তা বানাইতে, খাইয়া বিদেশ যায় বাড়ি বানায়, আছে না নাই? আরে কথা কও, আছে না নাই? একা একা যে সব খেতে চায়, কাউরে ভাগ দিতে চায় না। বুঝা গেল ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। আয়না পাইছেন? আয়না, আয়না পাইছেন? এই যে একটা উদাহরণটাই আয়না। এইবার আয়নায় নিজের চেহারা দেখেন। আপনিও কি সারাদিন দুনিয়ার পিছনে ঘুরেন, না আখেরাতেও টাইম দেন? যদি দেখি সারছে সারাদিন খালি দুনিয়ার পিছনে ঘুরি, তো বুঝে নিবেন আমার সাথে তো কুত্তার সাথে দুস্তি হয়ে গেছে। হালাল হারাম বাজ বিচার করেন না, যা পান তাই পোটলায় ঢুকান।
যদি দেখেন হালাল হারামের কোনো বাস বিচার নাই, তো বুঝবেন আপনার সাথে কুত্তারও কোনো পার্থক্য নাই। আপনার টার্গেট দুনিয়া। যদি দেখেন কারো হক দিতে চান না, একা একা সব ভোগ করে পাইলি খায়ালার, তো বুঝবেন আপনি কুত্তার দলের লোক। আপনার টার্গেট দুনিয়া, আপনি আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝতেছেন আমার? হ্যাঁ, আল্লাহ তাআলা এমন দুনিয়াদার হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। যেহেতু আমি এই বিষয়ে আলোচনা মূল মাকসাদ না, একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো, এই জন্য তাড়াহুড়া করে এটা শেষ করলাম। বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নাম্বার টার্গেটে ভুল। 2 নাম্বার ভুল হচ্ছে মেহনতের ভুল। মেহনতের ভুলের আমি 1টা 2টা 3টা, যদি সময় হয় 3টা উদাহরণ দিব ইনশাআল্লাহ। বাকি একটা উদাহরণ খুব বেশি জরুরি হয়ে পড়ছে এই মুহূর্তে। মেহনতের ভুল। এই মেহনতের ভুলের কারণে সব সমস্যা। বলে মানে কি? তো বুঝেন, মেহনত করার কথা দিলে রোহে। বস্তুবাদী সমাজ সব মেহনত করতেছে বস্তুতে, সব বস্তুতে মেহনত চলতেছে। আরে কি বলবো আপনাদেরকে, মাহফিলগুলো নষ্ট হয়ে গেছে। মসজিদের পক্ষ থেকে মাহফিল, হ্যান্ডবিলের মধ্যে লেখা অমুক মসজিদের উন্নয়ন কল্পে বিশাল ওয়াজ মাহফিল। কার উন্নয়নে? কথা বলে না, কার উন্নয়নে? তো মসজিদের উন্নয়ন হয়ে যায়, এসি লাগে, ঝাড়বাতি লাগে, টাইলস মোজাইক চকচক, বাপরে বাপ, কিন্তু মসজিদ খালি, মুসল্লি নাই। যাও 2-4 জন আছে, একটারও রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই। এটা তো বাহিরের ঠিক নাই, ভিতরের তিলাওয়াতের কি অবস্থা? তেলাওয়াত হলো লেইলাফে করাইছে। বলেন না, তেলাওয়াত হলো লেইলাফে করাইছেন। সুবহানাল্লাহ। কেন এমনটা কেন হয়েছে? মেহনতের ভুল। মেহনত করার কথা ছিল মুসল্লিদের ইমান আমল ঠিক করার জন্য ওয়াজ মাহফিল, কিন্তু মুসল্লিদের ইমান আমল ঠিক করার জন্য ওয়াজ মাহফিল দেই নাই। ওয়াজ মাহফিল দিছি মসজিদের উন্নয়নে। মসজিদ উন্নয়ন হয়ে গেছে, মুসল্লির ইমান আমল ঠিক হয় নাই। মনে রাখেন একটা কথা, কোনোদিন এই বস্তু কোনোদিন সমাজ ঠিক করতে পারবে না। আপনারা একটা উদাহরণ শোনেন, এরপরে আমার জবাব দেন। 20 বছর আগে বাংলাদেশে অপরাধ প্রবণতা বেশি ছিল না কম ছিল? মনে রাখেন কি কইছেন, এক পাশের কথা এটা। 20 বছর আগে অপরাধ, বলেন না। আচ্ছা, এই 20 বছর পর অপরাধ দমনের ব্যবস্থা কম না বেশি? এখন সৈন্য বেশি, র্যাব বেশি, পুলিশ বেশি, প্রযুক্তি বেশি, সিসি ক্যামেরা বেশি, ব্যবহার বেশি, অস্ত্র বেশি। তাহলে 2 পাশ থেকে 2টা কথা ওঠান, মুখোমুখি দাঁড় করান, খুব মনোযোগ। এক পাশে 20 বছর আগের চেয়ে এখন অপরাধ বেশি, আরেক পাশে 20 বছরের আগের চেয়ে অপরাধ দমনের ব্যবস্থাও বেশি। ব্যাপারটা উল্টো হয়ে গেল। অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি, তাহলে তো অপরাধ কমার কথা, কমছে না কেন? এটাই তো বুঝাইতে চাই। এই বস্তুর বাড়ায়া অপরাধ দমন হবে না। অপরাধ দমন হইতে হইলে কলবার রোহের মধ্যে মেহনত করতে হবে। আর দুদক টুদক এগুলা দিয়া মানুষকে দুর্নীতি থেকে ঠেক দেওয়া যাবে না। কেন? কারণ এটা পরীক্ষিত, আপনারাই দেখেন। 20 বছর আগে অপরাধ আগের চেয়ে কম ছিল, এখন বেশি, অথচ অপরাধ দমনের ব্যবস্থাও বেশি। কাজ হয় না কেন? কখনো হবে না। বলে তো কেমনে হবে? বলে ওই যে আমাদের ইজ্জতের মুকুট পড়াইছেন যারা তালেবানরা, ওদের মতো নীতি নৈতিকতা বিষয়ক একটা মন্ত্রণালয় খুইলা আলেমদেরকে লাগায়া দেন মানুষের দিল ঠিক করার জন্যে। ওগুলা তো করবেন না। মানুষ অপরাধ করে বাড়ছে কেন? কারণ আপনারা রাস্তায় অপরাধী ছেড়ে দিয়েছেন। অপরাধীরা বুক ফুলায়া ফুলায়া রাস্তায় চলে, আর আলেমদের যারা অপরাধীদেরকে ঠিক করবে তাদেরকে জেলখানায় বইরা রাখছেন। অপরাধ কখনো দমন হবে না। আমি 2টা উদাহরণ দিব আপনাদেরকে। বস্তু দিয়া যে অপরাধ দমন হয় না, প্রযুক্তি দিয়া যে অপরাধ কমে না। একটা দিব কোরআন থেকে উদাহরণ ইনশাআল্লাহ, আরেকটা দিব এই সমাজ বাস্তবতায়। কোরআনের উদাহরণটা শুনে। হযরত আদম আলাইহিস সালামের প্রথম দিকের 2 ছেলে, কি নাম? এক ভাই আরেক ভাইকে মারছে। বলেন কে কাকে মারছে? কাবিল হাবিলকে মারছে। শাবাশ। এই কথাগুলো কোরআন আল কারীমে সূরা মায়েদায় আসছে, 27 আয়াত থেকে কয়েকটা আয়াত।
আমি দুইটা আয়াত পড়া সময়ে আর পরে আপনাদেরকে একটা ওখান থেকে সূক্ষ্ম একটা বিষয় বের করতেছি। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين হাবিল কি বলে ও কাবিল আগে বলে। দেখেন কাবিল কি বলে, এটা কেন বলে এটা একটু বুঝে নেন। কোন জালেম যখন স্বাভাবিক নিয়মে হেরে যায় তো দুনিয়ার সিস্টেম হচ্ছে ওই জালেম তখন পেশি শক্তি দেখায়, সোজা লাইনে তো জিতবে না, তখন কি দেখায়। কাবিল যখন হেরে গেছে ওই সিস্টেম এটাই, কি কয় লা আক্তুলান্নাক, শেষ করে আলম ধরে মেরালাম। তা হাবিল বলে, ভাই আমারে যে মারবি আমার দোষটা কি, আমার দোষটা কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল কবুল করেন মুত্তাকির আমল। তুই বাবার হুকুম অমান্য করছিস, বাবা নির্দেশ আকলিমাকে বিয়ে করবো আমি, তুই বিয়ে করতে চাচ্ছিস, তো বাবার হুকুম অমান্য করে তুই অপরাধী, এই জন্য আল্লাহ তোর কোরবানি কবুল করেন নাই, তো এই দোষ কি আমার? তবে ভাই শোন, হাবিল বলতেছে, ভাই শোন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমার দিকে তোমার হাত বাড়াও আমাকে হত্যার জন্যে, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যার জন্য বাড়াবো না। খেয়াল করেন সূক্ষ্ম বিষয়। এই যে হাবিল বলছে আমি এই অপরাধ করব না, কারণটা কি বলেছে? যে আমি যদি এই অপরাধ করি আমাকে রেপ ধরে নিয়ে ক্রস ফায়ার দিবে, এটা বলেছে। আমি যদি এই অপরাধ করি আমাকে পুলিশ নিয়ে রিমান্ডে দিবে, এটা বলেছে। আমি যদি এই অপরাধ করি আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, আমি ধরা পড়ে যাব, এটা বলেছে? একটাও না। কারণ হাবিল জানে মানুষ অপরাধ থেকে একটার কারণে বিরত থাকে না, যেই কারণে বিরত থাকে হাবিল ওইটা বলে দিছে যে আমি এই অপরাধ কেন করব না, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে কোনোদিন অপরাধ করতে পারে না। এই জন্য বলি এই বস্তুর পেছনে মেহনত বাদ দিয়া মানুষের রোগ ঠিক করার মেহনত করেন, সমাজ থেকে অপরাধ দমন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা তো কোরআন থেকে একটা উদাহরণ দিলাম, এবার সমাজ বাস্তবতা একটা উদাহরণ বুঝে। ধর্ষণ একটা অপরাধ। কোন ধরনের অপরাধ? হালকা না মারাত্মক? কত মারাত্মক? আসলে ধর্ষিতাকে তার হিসাবে ধর্ষণের মানে মাত্রা কত মারাত্মক এটা নির্ধারিত হবে। একটা রাস্তার মানুষ সারাদিন রাস্তায় ঘুরে ফিরে খায়, ধর্ষিতা কোনো বিষয় না। কিন্তু একটা নেককার নারীকে যদি বলা হয় ইমানদার যে তোমাকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, সে বলবে আমাকে 100বার হত্যা করলেও আমি ধর্ষিত হইতে রাজি না। কেন? তার কাছে তার ইজ্জতের মূল্য তার জীবনের চেয়ে বেশি। আচ্ছা আপনারা বলেন, ধর্ষণ অপরাধ এটা কি শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায়? মানব সভ্যতার জন্য এটা একটা অভিশাপ। কথা বলেন। আসেন, এই প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে বিরত রাখত, এই ব্যবস্থাপনা বস্তু যদি মানুষকে অপরাধ থেকে বিরত রাখত, স্বাভাবিক নিয়মে সারা দুনিয়ায় ধর্ষণ ওই সমস্ত দেশে কম হতো যারা প্রযুক্তিতে আগায়া। কথা ঠিক? কিন্তু হিসাব আমরা দেখলাম উল্টা। কেন? গত 2 বছর আগে জাতিসংঘ একটা জরিপ চালাইছে, সমীক্ষা, সারা দুনিয়ায় কোন কোন দেশে সবচেয়ে বেশি ধর্ষণ হয়। জরিপটা চালাইছে কারা? সবাই বলেন। হেফাজতে ইসলাম না কিন্তু,
হাটহাজারী মাদ্রাসা না? দেওবন্দ মাদ্রাসা না? বলেন না। জরিপ চালাইছে কারা? হ্যাঁ, ওআইসি না? বলেন কারা চালাইছে? জাতিসংঘ মুসলমানদের পক্ষের শক্তি না বিপক্ষের? জোরে বলেন। বিপক্ষের। তো জাতিসংঘের জরিপটা যদি আমরা চালাইতাম তো এই ফলাফল দেখলে কেউ হয়তো বলতে পারতো যে মৌলবীরা আক্রোশমূলক একটা জরিপ দিয়ে দিছে ফলাফল। কিন্তু জরিপ আমাদের না, জরিপ কাদের? পোলাবান তোরা কথা কও, কাদের? জাতিসংঘের। জাতিসংঘের জরিপে সারা দুনিয়ায় 10টা শীর্ষ দেশ ওরা ঘোষণা করেছে যেখানে সবচেয়ে বেশি ধর্ষণ হয়। 1 নম্বর কে? সব আকামে কুকামে যিনি 1 নম্বর থাকেন সব সময়, মোড়ল হুজুর। এই মোড়লের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, আরে জোরে বলেন না। আমেরিকা ধর্ষণও শীর্ষে। কেন? ওরা কি প্রযুক্তিতে দুর্বল না উন্নত? সারা বিশ্বের মধ্যে প্রযুক্তিতে ওরা সবচেয়ে উন্নত। প্রযুক্তিতে সবচেয়ে উন্নত হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষে কেন? কারণ এই প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না, বরং এই প্রযুক্তির কারণে মানুষ অপরাধে আরো বেশি জড়ায়। প্রযুক্তি অপরাধ থেকে আটকায় না, অপরাধ থেকে আটকায় মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাইলে ওদের দিলের মধ্যে সবচেয়ে আল্লাহর ভয় কম, এই জন্য ওদের এই অপরাধটাও সবচাইতে বেশি। 2 নম্বর সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? বলেন না। আহা, আপনারা বুঝতেছেন না আমার কথা? বেশি কঠিন হয়ে যাইতেছে। আচ্ছা বলেন, এই সাউথ আফ্রিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? তাহলে উন্নত রাষ্ট্র হওয়া সত্ত্বেও, প্রযুক্তিতে উন্নত হওয়া সত্ত্বেও ধর্ষণ বেশি কেন? কারণ আমরা আগেই দাবি করে আসছি প্রযুক্তি আর এই ব্যবস্থাপনা, এই বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, আটকায় না, মানুষকে অপরাধ থেকে আটকায় আল্লাহর ভয়। 3 নম্বর হচ্ছে ইউরোপের এক সেরা দেশ সুইডেন। প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? আচ্ছা, 4 নম্বর হচ্ছে আপনাকে দাদারা। কারা? কারা? প্রতি 22 মিনিটে ভারতে একটা নারী ধর্ষিত হয়। আরে অন্যরা তো ধর্ষণ করে, একটা রুচির ব্যাপার সেবার আছে, ওদের তো রুচিতেও দুর্ভক্ষ দেখা দিছে। কারণ ভারতের রিপোর্ট, পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এক বুড়ি আসছিল বিদেশ থেকে, তাজমহল দেখার শখ জাগছিল। পোলাপাইন আছে, আমি অত ব্যাখ্যা দেবো না, পোলাপাইন তোরা বুঝা লইস। এই বুড়ির তাজমহল দেখার শখ মিটে গেছে। বুড়ি কত বয়স, কত ওরাল একসে 65+। এটা একটা ধূর্তমি, এটা একটা বাটপারি। কারণ 65+ বলার সাথে সাথে আপনার মাথায় ঢুকছে যে কত হবে, 66 হবে আর কি, ঠিক না? কিন্তু ওই বুড়ির ছবি দেখে আমরা বুঝছি বুড়ির বয়স 65 না, ওই বুড়ির বয়স 80। কত? এই 80 বছরের বুড়িটাও যাদের এই কুদৃষ্টি থেকে রেহাই পায় নাই, ওরাই কিনা মাঝে মধ্যে আমাদেরকে সবক দেয়। ওদের 5টা গোলামরা আমাদেরকে সবক দেয় নারী স্বাধীনতার বিষয়ে, নারী অধিকারের ব্যাপারে। এদের 5টা এদেশীয় গোলামরা, এই গোলামরা আমাদের শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহকে আজীবন তেতুল হুজুর বলে বলে তাচ্ছিল্য করেছিল এই নারী সংক্রান্ত ব্যাপার নিয়েই তো। অথচ আমরা কি দেখেছি, যারা বেশি বেশি তেতুল হুজুর বলেছে, আমি তো আগেও বলেছি, ওই সময়ে আল্লাহর কি হুকুম, মেডিকেল কলেজের পেছন দিয়া কি পাওয়া গেল? ট্রাঙ্কের মধ্যে নষ্ট বাচ্চা, নষ্ট বাচ্চা, নষ্ট বাচ্চা। তখন আমি বলেছিলাম জিদ্দে, তেতুল হুজুর যে বলে বলে তাচ্ছিল্য করেছ, এখন ট্রাঙ্কের ভেতরে যে তেঁতুলের বিচি পাওয়া গেল, এই তেঁতুল খাইছে কে? এই বিচি কোত্থেকে আসলো? দোস্ত, এই অপশক্তি ধীরে ধীরে আমাদের কাঁধে চড়ে বসছে। এদেশের স্বাধীনতা খবলে খাওয়ার চক্রান্তে মেতেছে। এদেশের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, আমার সন্তানের ঈমানি চেতনা, বিশ্বাসকে ধ্বংস করার চক্রান্তে তারা মেতেছে। মাঝে মধ্যেই তারা মাথা চাড়া দিয়ে ওঠে। গত বছর দেখেছি আমাদের সন্তানকে বিজ্ঞান শেখানোর নামে, ডারউইনের থিওরির নামে আমার সন্তানের দিল দামাগের মধ্যে এই বিষাক্ত প্রয়োজন তারা পুশ করছিল যে আমরা মানুষের সন্তান না, আমরা বানরের সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলা ওই চক্রেরই চক্রান্ত। ওলামাদের প্রতিবাদের মুখে, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে কুচক্রীরা তখন পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আপনাদের কাছে আমাদের কিছু কথা আছে আজকে। আমাদের এগুলা হৃদয়ের ব্যথা, আক্ষেপ আর কষ্ট, অভিযোগ বলবো না, আপনাদেরকে ভালোবাসি।
বড় জোর অনুযোগ বলতে পারেন, এগুলো আমাদের হৃদয়ের ব্যথা। আমরা তখন অবাক হয়ে বিস্ময়ে দেখেছি প্রতিবাদ করেছেন আলেম ওলামারা, কিন্তু আমাদের জিজ্ঞাসা আলেম ওলামারা কেন প্রতিবাদ করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কারণ কি? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান তো পড়ে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আওয়াজকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা এনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আবার যদি এইরকম চক্রান্ত হয়, আলেমদের বিরুদ্ধে না দাঁড়ায়া, মুখোমুখি না দাঁড়ায়া, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলায়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর নাস্তিক আস্তানা ভাঙ্গে পড়াইয়া দিলে ওরা যাবে কই? তা আমি বলি, ওরা তো বানরের ছেলে, বাগানে জঙ্গলে যাইব গা, ওরা মানুষের লগে থাকতে আইছে কেন? ঠিক আছে না কথা? আর জঙ্গলে ভাল না লাগলে আমরা চিড়িয়াখানায় জায়গা আছে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, আমি ওই সিরিয়ালটা বইলা শেষ করি, তারপরে এই জায়গায় আবার আসবো, দাদা করে নিয়ে কিছু কথা আছে। 5 নাম্বার, আরেক মোড়ল ব্রিটেন, ধর্ষণের শীর্ষ দেশ, বলেন প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 6 নাম্বার জার্মানি, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? অযুবক কথা বল। 7 নাম্বার ফ্রান্স, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 8 নাম্বার কানাডা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 9 নাম্বার শ্রীলঙ্কা। হ্যাঁ, এখানে কেউ একটা দ্বিধায় পড়তে পারে যে ওরা তো প্রযুক্তিতে দুর্বল। না 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 না, তুমি জানো না, ওরা অর্থনৈতিকভাবে দুর্বল হলেও প্রযুক্তিতে উন্নত। তোমরা দেখো নাই, ওরা যখন মহাসংকটে, আর্থিক সংকটে পড়ল, যখন ওদের মন্ত্রী এমপিদেরকে, দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদেরকে সাধারণ মানুষ পিটায়া পিটায়া উলঙ্গ করে করে পুকুরে আর নদীতে ফেলাইছিল, তোমরা দেখো নাই? তখন আমাদের দেশও তাদেরকে ঋণ দিয়ে সহযোগিতা করেছে। অল্প সময়ের মধ্যে ওরা নিজেদেরকে গুছায়া ঘুরে দাঁড়ায় আমাদের 2 বিলিয়ন ঋণ আবার ফেরত দিছে। কেন? ওরা অনেক প্রযুক্তিতে উন্নত। 10 নম্বর একটা দেশ, যেই দেশে মুসলমান আছে বটে কিন্তু ইসলাম নাই, সেই দেশটা হচ্ছে নবী যুগের সেই হাবশা, আজকের লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, যেখানে মুসলমান আছে কিন্তু ইসলামের কোনো চর্চা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, চরিত্রের সমস্যা। এই কারণে ওখানে অপরাধ সংঘটিত হয়। কিন্তু এর ব্যতিক্রম উল্টা পিঠটা যদি আমরা দেখি, ব্রিটেনের একটা ট্যুর কোম্পানি, যারা মানুষকে ঘোরায়, এটা তাদের ব্যবসা। তাদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে তারা সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে যে সারা দুনিয়ায় নারীদের জন্য নিরাপদ শহর, ভ্রমণের জন্য নিরাপদ শহর কোনটা। এটা ওদের ব্যবসায়িক পলিসি। আলহামদুলিল্লাহ, চিৎকার করে অগ্রিম একটা আল্লাহু আকবার বলো। আমি বলার পর, নাম বলার পর আবারও চিৎকার করে আল্লাহু আকবার বলবা। হ্যাঁ, আমি বলার পর বলবা। ওরা সারা দুনিয়ায় জরিপ চালাইছে যে সারা দুনিয়ায় কোন শহর নারীদের ভ্রমণের জন্য সবচাইতে নিরাপদ শহর। সারা দুনিয়ায় মুসলিম কোনো সংগঠন না, ব্রিটেনের সংগঠন ইনশিওর মাই ট্রিপ, ওই কোম্পানির নাম। ওই কোম্পানি